কমপ্লিমেন্ট ইংরেজি গ্রামারের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কমপ্লিমেন্ট। চলো কমপ্লিমেন্ট আমরা শিখে আসি। আ কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব। কমপ্লিমেন্ট কি করে? ভার্বকে পূর্ণতা দান করে। আই মিন ভার্বের যে অর্থ সেটাকে পূর্ণতা দান করে। আমরা একটা এক্সাম্পল বলি, শি রাইটস আ লেটার। তার মানে আমি যদি বাক্যটা বলতাম শি রাইটস, এতটুকু বলে যদি থেমে যেতাম, তাহলে ওই বাক্যের মধ্যে যে অর্থ সেটার পূর্ণতা পেত না। কিন্তু আমি বললাম কি আ লেটার, তার মানে আ লেটার বলার কারণে বাক্যের যে ভার্ব রাইটস সেটির অর্থটা পূর্ণতা পেয়েছে, যে সে একটি চিঠি লিখছে। ঠিক আছে, তার মানে রাইট ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে আ লেটার। আচ্ছা, এরপর দেখ, ইট ইজ সিমিলার টু দ্য সাবজেক্ট। এটি কিসের মতো বলা হচ্ছে? সাবজেক্টের মতোই বলা হচ্ছে। কমপ্লিমেন্টকে সাবজেক্টের মতোই বলা হচ্ছে বিকজ, কারণ ইট ইজ ইউজুয়ালি আ নাউন অর নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট সাধারণত কি হতে পারে? নাউন অথবা নাউন ফ্রেজ হতে পারে। এই কারণেই এটি সাবজেক্টের মতো মনে হচ্ছে। হাউএভার ইট জেনারেলি ফলোজ দ্য ভার্ব। এটি সাধারণত কিসের পর আসে? ভার্বের পরে আসে। when the sentence is in active voice, যখন বাক্যটা কিসে থাকে? অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে না, অ্যাক্টিভ ভয়েসে। আচ্ছা, নোটে কি বলে? এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ কমপ্লিমেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সে যে কমপ্লিমেন্ট থাকতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, নাও থাকতে পারে কমপ্লিমেন্ট। আচ্ছা, দ্য কমপ্লিমেন্ট ক্যানট বিগিন উইথ আ প্রিপোজিশন। কমপ্লিমেন্ট কখনো কি দিয়ে শুরু হবে না? প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। অর্থাৎ দ্য কমপ্লিমেন্ট ক্যানট বিগিন উইথ প্রিপোজিশন, কখনোই প্রিপোজিশন দিয়ে কমপ্লিমেন্ট শুরু হবে না। কেননা এটা আমরা পড়েছিলাম একটু কি, এটি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি দিয়ে শুরু হয়? ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, যেটি ডিটারমিনার দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। আচ্ছা, এরপর দেখো যে আ কমপ্লিমেন্ট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হোয়াট অর হোম। কমপ্লিমেন্ট কোন কোন প্রশ্নের উত্তর দেয়? হোয়াট এবং হোম প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ কোনো একটা বাক্যের মধ্যে যদি আমরা কমপ্লিমেন্ট নির্ধারণ বা শনাক্ত করতে চাই, কোনটা কমপ্লিমেন্ট সেটা জানতে চাই, তাহলে ওই বাক্যকে হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, এক্সাম্পলে দেখো, জন বট আ কেক ইয়েস্টারডে। জন বট আ কেক ইয়েস্টারডে। তাহলে এখানে প্রশ্ন করলে হোয়াট ডিড জন বাই, জন কি কিনেছিল, তার মানে কি হবে? অ্যান্সারটা আ কেক। তার মানে আ কেক হচ্ছে এখানে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার। এখানে হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং, জিল কি ড্রাইভ করছিল? আ নিউ কার। তার মানে বাক্যগুলোকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম? হোয়াট দিয়ে প্রশ্ন করলাম। এখন আমরা একটা হোম দিয়ে প্রশ্ন করি। She saw John at the movies last night. তাহলে whom did she see at the movies? আর সে কাকে মুভি দেখতে বা মুভিতে দেখেছিল? তার মানে এখানে কি উত্তর কি আসবে? জন আসবে। তার মানে এটাই বুঝতে পারলাম বাক্যকে হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটি হচ্ছে কি কমপ্লিমেন্ট। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।